ব্যাটিংয়ে জয়সওয়াল আর আম্পায়ারিংয়ে সৈকত, এমন পরিস্থিতি কিছু একটা যেন ঘটবেই। গত কয়েক মাসের একাধিক ঘটনা তাই বলে। এবার এজবাস্টন টেস্টে আবারও আলোচনায় ভারতীয় ওপেনার ও বাংলাদেশি আম্পায়ার। না, দুজনে একে অপরের মুখোমুখি হয়ে পড়েননি, বরং জয়সওয়ালকে নিয়ে শরফুদ্দৌলার সিদ্ধান্তে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তবে দিন শেষে যা হয়েছে তাতে শরফুদ্দৌলার সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে। ঘটনাটি ইংল্যান্ড ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলে। ভারতের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে জয়সওয়ালের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেন ইংলিশ পেসার জশ টাং। দায়িত্বে থাকা শরফুদ্দৌলা আঙুল তুলে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন। সিদ্ধান্তটি ইংল্যান্ডকে খুশি করলেও জয়সওয়াল ছিলেন দ্বিধাগ্রস্ত। আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন কিনা এ নিয়ে কথা বলেন সঙ্গী লোকেশ রাহুলের সঙ্গে। বেশ সময় নিয়ে রিভিউ নিয়ে সিদ্ধান্ত নেন জয়সওয়াল। নিয়ম অনুযায়ী শরফুদ্দৌলা সেটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়েও দেন। ঠিক এই পর্যায়ে ঘটে বিপত্তি। স্টোকস ছুটে যান শরফুদ্দৌলার দিকে। তার দাবি রিভিউ নেওয়ার 15 সেকেন্ডের নির্ধারিত সময় পার হয়ে গেছে, রিভিউ নেওয়ার সুযোগ আর নেই। এ সময় শরফুদ্দৌলা তাকে জানান সময়ের মধ্যেই জয়সওয়াল রিভিউ নিয়েছেন, তবে নিয়মের মধ্যেই রিভিউ হয়েছে জানালেও স্টোকস সেটি মানতে রাজি নন। বেশ কিছুটা সময় স্টোকস তর্ক করে যেতে থাকেন সৈকতের সঙ্গে। এদিকে টিভি আম্পায়ার পল রাইফেল পর্যালোচনা করে দেখতে পান জয়সওয়াল আউটই ছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর মাঠ ছাড়েন জয়সওয়াল। ভারত হারায় একটি রিভিউ, অর্থাৎ শরফুদ্দৌলার আউটের সিদ্ধান্ত সঠিকই ছিল। মাঝখানে জয়সওয়ালের মনে হয়েছে আম্পায়ার সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি। স্টোকসের মনে হয়েছে আম্পায়ার নির্ধারিত সময়ের পরে রিভিউ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এর আগে ভারতের প্রথম ইনিংসেও জয়সওয়ালের বিরুদ্ধে আউটের আবেদনে সঠিক ছিলেন শরফুদ্দৌলা। তখন ক্রিস ওকসের বলে জয়সওয়ালকে এলবিডব্লিউ দেননি সৈকত। স্টোকস রিভিউ নিলেও আম্পায়ার স্থল বহাল থাকে। গত ডিসেম্বরে বর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে জয়সওয়ালকে তৃতীয় আম্পায়ার হিসেবে আউট দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন সৈকত। চলমান ইংল্যান্ড ভারত সিরিজে এজবাস্টন টেস্ট সহ দুটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার দায়িত্ব পালন করার কথা সৈকতের। এখন পর্যন্ত এজবাস্টন টেস্টে সৈকতের দেয়া 7টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছে ভারত ইংল্যান্ড। এর মধ্যে ব্রাইডন কার্সের বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের এলবিডব্লিউর আবেদনটি ছাড়া একটিও সফল হয়নি দুই দলের কেউই। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।